আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, ভাই ও বোনেরা, সকলকে এই মাহে রমজানের শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে আজকের আলোচনার বিষয়ের দিকে এগিয়ে যাব। যে আজকের আলোচনার বিষয় ওইটাই যে রোজা ভঙ্গ হওয়ার কারণ কি। রোজা সিয়াম ভঙ্গ হওয়ার কারণ কি, এই বিষয় নিয়ে আজকের আলোচনা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা প্রত্যেকেই শুনেছি জেনেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা আমাদের উপরে ফরজ করেছেন। আমরা প্রত্যেকেই রোজা রাখছি, সিয়াম পালন করছি। তা আমাদের উপরে যে রোজা ফরজ, আমরা যে সিয়াম পালন করছি, যে রোজা পালন করছি, করতে গিয়ে আমাদের কিছু মনে হয় যে এটা করলে হয়তো রোজা ভেঙে যাবে, এটা হলে হয়তো রোজা ভঙ্গ হয়ে যাবে, এটা হলে হয়তো রোজা হবে না। তাই সেই সব বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা। যেগুলো হলে, যেগুলো করলে আমার রোজা ভেঙে যাবে, ভঙ্গ হয়ে যাবে, যেগুলো রোজা হবে না, যেগুলো করলে আমার রোজা হবে না, সেই বিষয় নিয়ে আজকের আলোচনা। সেই বিষয়ের মধ্যে কিতাবের মধ্যে দেখছি যে সেই বিষয়ের মধ্যে বলছে 19টা কারণ দেওয়া রয়েছে। যে 19টা কারণের মধ্যে যদি একটা কারণও আমার মধ্যে পাওয়া যায়, তাহলে আমার রোজা ভঙ্গ হয়ে যাবে। তার প্রথম নম্বরে কি বলা হয়েছে না, রোজা অবস্থায় মুখ ভরে বমি হলে। রোজা অবস্থায় যদি মুখ ভরে বমি হয় তাহলে তার রোজা ভেঙে যাবে। আর ভুলবশত পানাহার করলে রোজা ভঙ্গ হবে না, কিন্তু এটা মনে করে যে আমার রোজা মনে হয় নষ্ট হয়ে গেছে, এই মনে করে আবার পরে ইচ্ছাকৃতভাবে পানাহার করলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। তৃতীয় নম্বর, অচেতন অবস্থায় পানাহার করলে। যে বেহুশ অবস্থায় সে পানাহার করছে, কোনো রকম হয়তো সে নেশাগ্রস্ত হয়ে একটা কোনো বিকার হয়ে গেল, সেই সময় হয়তো সে পানাহার করলো, তখনও তার রোজাটা নষ্ট হয়ে যাবে। 4 নম্বর রয়েছে ইচ্ছাকৃতভাবে ঔষধ ব্যবহার করলে। ইচ্ছাকৃতভাবে ঔষধ ব্যবহার করলে। 5 নম্বর বলা হয়েছে অল্প বমি মুখে আসার পর তা আবার পুনরায় গিলে ফেললে রোজা ভঙ্গ হয়ে যাবে। 6 নম্বরে বলা হয়েছে দাঁত হতে বুট অথবা তার থেকে বড় কোনো জিনিস বা বের করে সেটাকে গিলে ফেললে। দাঁতের ভিতর থেকে বুটের আন্দাজ কিংবা তার থেকে বড় কিছু বার করার পরে যদি সেটা আবার পেটের মধ্যে চলে যায়, সেটাকে যদি আমি আবার গিলে ফেলি, তাহলে আমার রোজাটা নষ্ট হবে, না হলে হবে না। 7 নম্বরে বলা হয়েছে কুল্লি করার সময় গলার ভিতরে পানি চলে গেলে। কুল্লি করার সময় যদি সাবধানের সাথে আমাকে কুল্লি করতে হবে, আমি সাবধানের সাথে যদি কুল্লি না করি, আমার গলার ভিতরে যদি পানি চলে যায়, তাহলে কিন্তু রোজা ভঙ্গ হবে। আর থুতুর সাথে অর্ধেকের বেশি যদি রক্ত বের হয়ে আসে, সেই রক্তটা আবার ফের গিলে ফেললে, তাহলে তার রোজা ভেঙে যাবে। 9 নম্বর কি না, মুখের থুতু বের করে পুনরায় তা গিলে ফেললে। 10 নম্বর কি, নাকের সাহায্যে কোনো নস্যি টেনে নিলে, কানের ভিতরে কোনো ঔষধ ঢাললে এবং যৌনাঙ্গের ভিতরে কোনো তরল ঔষধ প্রবেশ করালে। এটা হলো 10 নম্বর কারণ। 11 নম্বর কারণ, কেউ কেউ বলেন যে কিছু বলপূর্বকভাবে কাউকে কিছু খাইয়ে দিলে। ধরুন আমি রোজা করেছি, আমাকে কেউ জোর জবরদস্তি করে কিছু জিনিস খাইয়ে দিল, আমার কিন্তু রোজাটা ভেঙে যাবে। গুনাহগার হয়তো সে হবে যে আমাকে বলপূর্বক খাইয়েছে, গোনাটা হয়তো তার হবে, কিন্তু আমার রোজাটা ভঙ্গ হবে। এখানে 11 নম্বর হলো। 12 নম্বরে বলা হয়েছে যে পায়খানার রাস্তা দিয়ে পিচকারি নিলে বা পায়খানার রাস্তা দিয়ে কোনো ঔষধ ব্যবহার করলে তাহলেও রোজা কিন্তু ভঙ্গ হয়ে যাবে। ইচ্ছাকৃতভাবে কোনো অখাদ্য বস্তু যেমন মাটি, কাকড়, পাথর ইত্যাদি খেয়ে ফেললে, অখাদ্য যদি হয়, আমি যদি সেগুলোকে খেয়ে ফেলি, তাহলে আমার রোজা ভেঙে যাবে।
14 নম্বরে ইচ্ছা বা অনিচ্ছা অবস্থায় স্ত্রী সহবাস করলে, এটা আমাদের বিবাহিত ভাই এবং বোনেদের বেশি করে প্রযোজ্য, যে ইচ্ছাকৃতভাবে হোক কিংবা অনিচ্ছাকৃতভাবে হোক স্ত্রীর সাথে সহবাস করলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। 15 নম্বরে বলা হয়েছে কাম উত্তেজিত হয়ে স্ত্রীকে চুম্বন করলে বা তাকে কোলে তুলে নেওয়ার ফলে যদি মনি বের হয়ে যায় তাহলে তার রোজা নষ্ট হবে। 16 নম্বর বলা হয়েছে স্পর্শ, মর্দন ইত্যাদিতে যদি অনিচ্ছা সত্ত্বেও স্ত্রীর গায়ে স্পর্শ করার কিংবা তার কোনো অঙ্গ স্পর্শ করার কারণে, মর্দনের কারণে যদি অনিচ্ছা সত্ত্বেও যদি মনি নির্গত হয় তাহলেও কিন্তু রোজা ভঙ্গ হয়ে যাবে। 17 নম্বরে বলা হয়েছে কি রাত আছে মনে করে প্রভাতে সেহরি খেলে, মানে সকালে যদি সেহরি খায়, তো রাত আছে মনে করে কিন্তু সে দেখলো যে প্রকৃতই কিন্তু রাত নেই, তাহলেও তার রোজাটা ভঙ্গ হয়ে যাবে। 18 নম্বরে বলা হয়েছে কোনো ঔষধ পেটের ক্ষত স্থানে লাগিয়ে দেওয়ার পর যদি তার তেজ পেটের ভিতরে চলে যায় তাহলেও তার রোজা ভেঙে যাবে। 19 নম্বরে বলা হয়েছে সূর্যাস্ত হয়েছে মনে করে বেলা থাকা অবস্থায় ইফতার করলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। এইবারে আমার রোজা ভঙ্গ হওয়ার কারণ আমি 19টা দেখলাম। এই 19টা কারণের মধ্যে যদি আমার একটা কারণ আমার মধ্যে থাকে তাহলে আমার রোজা ভঙ্গ হয়ে যাবে, কিন্তু এই কারণগুলোতে যদি আমার রোজাটা ভঙ্গ হয়ে যায় তাহলে আমার করণীয় কি কাজ হবে পরে না, আমাকে পরে এই রোজা ভঙ্গ যাওয়ার কারণে আমাকে পরে এই রোজার কাজা আদায় করতে হবে। কিন্তু আমাকে কাফারা দিতে হবে না। 5টা কারণে যদি আমার রোজা ভঙ্গ হয় তাহলে আমাকে কাফারাও দিতে হবে এবং রোজাও আমাকে রাখতে হবে। কিন্তু যদি ওই 5টা কারণ ব্যতীত যে কোনো কারণে যদি আমার রোজা ভঙ্গ হয়ে যায় তাহলে আমাকে কাফারা দিতে, ওই 5টা কারণ যদি আমার মধ্যে থাকে তাহলে আমাকে কাফারাও দিতে হবে, রোজাও রাখতে হবে। আর ওই 5টা কারণ যদি আমার না থাকে তাহলে আমাকে কাফারা দিতে হবে না। তো সেই 5টা কারণ কি, যেই 5টা কারণ হয়ে রোজা আমার ভঙ্গ হলে পরা আমাকে রোজা রাখতেও হবে এবং কাফারাও দিতে হবে। সেই 5টা কারণের মধ্যে সর্বপ্রথম হলো কি, ইচ্ছা করে রোজা অবস্থায় পানাহার করলে। ইচ্ছা করে আমি রোজা রেখেছি, আমি জানা সত্ত্বেও যদি কেউ পানাহার করে তাহলে তার রোজাটা নষ্ট হয়ে যাবে। আর দ্বিতীয় নাম্বার হলো বিনা ওজরে রোজা না রাখলে, বিনা ওজরে ইচ্ছা করেই রোজা পরিত্যাগ করলে, রোজা না রাখলে ইচ্ছা করে যদি সে সিয়াম ছেড়ে দেয় তাহলে তাকে কাফারা দিতে হবে, তার উপরে কাফারা ওয়াজিব এবং রোজা কাজাও তাকে রাখতে হবে, তাকে কাফারাও দিতে হবে এবং তাকে রোজাও রাখতে হবে। তৃতীয় নাম্বার কারণ কি না, রোজা রাখা অবস্থায় ইচ্ছা করে সহবাস করলে। রোজা আমি রেখেছি, আমি জানি আমি রোজা রেখেছি, তারপরেও আমি সহবাসে লিপ্ত হলাম, তখন আমাকে কিন্তু রোজার কাফারা দিতে হবে। ইচ্ছা করে ঔষধ সেবন করলে, আমি জানি আমি রোজা রেখেছি তারপরে ঔষধ সেবন করছি, এটা আমার কি, এটা আমি নিজেকে বেশি পাকামো মনে করি। তাই ভাই বন্ধুরা, এই পাকামো বন্ধ করে দিয়ে যে ইসলামের যে শরীয়তের যে আছে আইন কানুন আছে সেগুলোকে মানার চেষ্টা করি। তাই তৃতীয় নম্বর রোজা অবস্থায়। চতুর্থ নম্বরে হলো কি না, ইচ্ছা করে ঔষধ সেবন করলে। আর পঞ্চম
পঞ্চম নম্বরে কি না, রোজা অবস্থায় ইচ্ছা করে যে কোনো উপায়ে মনি নির্গত করলে। রোজা অবস্থায় ইচ্ছা করে ইচ্ছা করে, যেমন আমাদের যুবকদের মধ্যে এটা বেশি প্রবণতা বেশি দেখা যায় যে হস্তমৈথুন, হ্যাঁ, কিংবা কোনো কিছু, হ্যাঁ, মোবাইলে আজকাল তো অ্যান্ড্রয়েড সেট বেরিয়েছে, ফিল্ম দেখে কিংবা কোনো 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 কিছু উপায়ে ইচ্ছাকৃতভাবে যদি তার মনি বার হয় তাহলে তার রোজা ভঙ্গ হবে। আর তার রোজা ভঙ্গ হলে তাকে কাফারা দিতে হবে এবং তাকে রোজাও রাখতে হবে। এই 5টা কারণে যদি কারো রোজা ভেঙে যায় তাকে রোজাও রাখতে হবে এবং কাফারা দিতে হবে। বাকি উপরে যে কারণগুলো বললাম সেই কারণগুলোতে যদি আমার রোজা ভঙ্গ হয় তাহলে আমি শুধুমাত্র রোজা পরে কাজা রেখে দেব, কাফারা আমাকে দিতে হবে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক ইসলামের বুঝ দান করুক এবং এই দিকে ইসলামের সঠিক জিনিসগুলোকে জানার তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি হাতে আমাদের প্রত্যেককেই হেদায়েত দান করুক। আর সর্বশেষ একটা কথা, যে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আপনাদের মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ নাম্বার দেওয়া থাকবে, ফেসবুক পেজ নাম্বার দেওয়া থাকবে। যে কোনো জায়গায় এসে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের কোনো যদি মনের মধ্যে কোনো রকম প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নিজের করে রাখবেন, নিজের করে দেখবেন। কোনো রকম মনে চিন্তিত হবেন না, ভয় রাখবেন না, সাহস করে প্রশ্ন করুন, প্রশ্ন করতে শিখুন, ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। দিনই স্বার্থে বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সিয়াম পালন করুন, তারাবি পড়ুন, রোজা রাখুন, সমস্ত ইসলামিক যে সমস্ত আইন কানুন রয়েছে সেগুলোকে মেনে চলার চেষ্টা করুন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।